আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। লার্ন পাস আনের পক্ষ থেকে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়ব জেএসসি বা ক্লাস 8-এর কৃষি শিক্ষার একটি চ্যাপ্টার, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে কৃষি প্রযুক্তি। সেই চ্যাপ্টারে কিছু গুরুত্বপূর্ণ লাইন তোমাদেরকে আজকে আমি দিতে চেষ্টা করব। চলো দেরি না করে শুরু করে দিই। প্রথমে দেখো যেটা বলছে যে ইউরিয়া সার উদ্ভিদে বা ইউরিয়ার সারে উদ্ভিদে নাইট্রোজেন পুষ্টি উপাদান বিদ্যমান থাকে। ইউরিয়া সার গুটি আকারে এক মৌসুমে জমিতে একবার দিতে হয়। কি হচ্ছে বিষয়টা দেখো, ইউরিয়া সারে উদ্ভিদের নাইট্রোজেন পুষ্টিটা বিদ্যমান থাকে। এখানে কোয়েশ্চেনটা আসতে পারে যে ইউরিয়া সারে কোন পুষ্টিটা বিদ্যমান থাকে, তখন আমাদেরকে বলতে হবে যে নাইট্রোজেন পুষ্টিটা বিদ্যমান থাকে এবং ইউরিয়া সার গুটি আকারে এক মৌসুমে জমিতে একবার দিতে হয়। কোয়েশ্চেনটা আসতে পারে এইভাবে যে ইউরিয়া সার জমিতে গুটি আকারে এক মৌসুমে কতবার দিতে হয়, তখন আমাদের উত্তরটা হবে যে একবার দিতে হয়। তারপর দেখো যেটা বলতেছে যে রোপা আমনের ক্ষেত্রে 0.9 গ্রাম ওজনের জন্য 2টি গুটি ইউরিয়া ব্যবহার করতে হয়। রোপা আমনের ক্ষেত্রে 0.9 গ্রাম ওজনের জন্য 2টি গুটি ইউরিয়া ব্যবহার করতে হয়। এরপর দেখো যেটা বলতেছে একজন মানুষের দৈনিক 120 গ্রাম মাংস খাওয়া দরকার। আমাদের এই কোয়েশ্চেনটা অনেক সময় বোর্ড কোয়েশ্চেন এসেছে, আমাদের এই জিনিসটা লক্ষ্য রাখা উচিত। একজন মানুষের দৈনিক 120 গ্রাম মাংস খাওয়া দরকার। গরু মোটাতাজাকরণে 3টি গরুকে দৈনিক 900 থেকে 1200 গ্রাম ঝোলা গুড় খাওয়াতে হবে খড়ের সাথে। গরু মোটাতাজাকরণে 3টি গরুকে দৈনিক 900 থেকে 1200 গ্রাম, লক্ষ্য করি আবার ওয়ার্ডটা, 3টি গরুকে দৈনিক 900 থেকে 1200 গ্রাম ঝোলা গুড় খাওয়াতে হবে। তারপর দেখো যেটা বলতেছে যে রানীক্ষেত রোগ হলে মুরগি সাদা মল ত্যাগ করে। রানীক্ষেত রোগ হলে মুরগি সাদা মল বা সাদা পায়খানা করে, এটাই এখানে বলতেছে যে রানীক্ষেত রোগ হলে মুরগি সাদা মল ত্যাগ করে। এরপর দেখো বলতেছে যে মুরগির ঘরে ধুলাবালি প্রবেশের কারণে শ্বাস প্রশ্বাসজনিত সমস্যার সৃষ্টি হয়। আবার লাইনটা পড়ি, মুরগির ঘরে ধুলাবালি প্রবেশের কারণে, ধুলাবালি হলে মুরগির যে রোগটা হয় সেটার নাম হচ্ছে শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা বা শ্বাস প্রশ্বাসজনিত রোগ। তারপর দেখো বলতেছে ধান গাছের বাদামি দাগ ছত্রাকজনিত রোগ। ধান গাছে যদি বাদামি রকমের দাগ হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে ছত্রাকজনিত রোগ। ফসলের পাতায় ছোপ ছোপ রং মোজাইক রোগের লক্ষণ। ফসলের পাতায় বা গাছের পাতায় যদি ছোপ ছোপ রং হয় তাহলে সেটাকে মোজাইক রোগের লক্ষণ বলা হয়। মুগ হচ্ছে এ রোগে আক্রান্ত হয়। মুগ এ রোগে আক্রান্ত হয়। কি রোগে আক্রান্ত হয়? মোজাইক রোগে আক্রান্ত হয়। আবার লাইনটা পড়ি যে ধান গাছে বাদামি দাগ হচ্ছে ছত্রাকজনিত রোগ বা রোগের লক্ষণ, আর ফসলের পাতায় ছোপ ছোপ রং হয় মোজাইক রোগের লক্ষণ, এবং মুগ এ রোগের আক্রান্ত হয়। তারপরে দেখো যে ইম্পর্টেন্ট লাইনটা আছে সেটা হচ্ছে ফসলের রোগ প্রতিরোধের জন্য জমি আগাছামুক্ত রাখা ও মাটি শোধন করা উচিত। ফসলের যদি তুমি রোগ প্রতিরোধ ক্ষমতা চাও বা রোগ প্রতিরোধটাকে তুমি বৃদ্ধি করতে চাও, তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে জমি আগাছামুক্ত রাখতে হবে এবং মাটি শোধন করতে হবে বা মাটি শোধন করা উচিত। তারপর দেখো রোগ প্রতিরোধে প্রথম স্যানিটেশন পদক্ষেপটি গ্রহণ করা যায় বা গ্রহণ করা উচিত। স্যানিটেশন পদ্ধতি হচ্ছে যে পরিষ্কার রাখা বা পায়খানাগুলোকে ঠিকমতো তোমার স্যানিটাইজ করা, সেটাকে বলতেছে স্যানিটাইজেশন। এখানে বলতেছে দেখো রোগ প্রতিরোধে প্রথম স্যানিটাইজেশন বা স্যানিটেশন পদক্ষেপটি গ্রহণ করা উচিত। তারপর দেখো বলতেছে যে সিম জাতীয় ফসল চাষ করলে রাসায়নিক সারের চাহিদা কম লাগে। আমরা জানি যে আমাদের ফসলের জন্য প্রচুর পরিমাণ রাসায়নিক দ্রব্য লাগে বা রাসায়নিক সার প্রয়োগ করতে হয়। এখানে বলতেছে যে সিম জাতীয় ফসল যদি আমি চাষ করি তাহলে আমার রাসায়নিক সারের চাহিদাটা খুবই কম লাগে। তারপর দেখো যেটা বলতেছে যে শূন্য চাষে কৃষকের 3 থেকে 4 সপ্তাহ সময় বাঁচে। শূন্য চাষে কৃষকের 3 থেকে 4 সপ্তাহ কি করে সময় বাঁচে। এখানে ইম্পর্টেন্ট লাইনটা হচ্ছে 3 থেকে 4 সপ্তাহ। শূন্য চাষে কৃষকের 3 থেকে 4 সপ্তাহ সময় বাঁচে। রিলে পদ্ধতিতে চাষ করলে মাটির গঠন উন্নত হয়। রিলে পদ্ধতিতে যদি আমরা চাষ করি তাহলে আমাদের যে মাটিটা আছে সেই মাটির গঠনটা উন্নত হয়। শস্য পর্যায়ের ফলে কীটনাশকের ব্যবহার কমে। শস্য পর্যায়ের ফলে কীটনাশকের ব্যবহারটা কমে। আমরা কিন্তু প্রথমে দেখেছিলাম যে শিম জাতীয় ফসল চাষ করলে রাসায়নিক সারের চাহিদাটা কমে বা চাহিদা কম লাগে, আর এখানে বলতেছে যে শস্য পর্যায়ের ফলে কীটনাশকের ব্যবহারটা কমে। গরু মোটাতাজাকরণে 1.5 থেকে 2 বছরের বাছুর কেনা উত্তম। আমরা জানি যে যারা গরু মোটাতাজাকরণ পদ্ধতি অনুসরণ করি বা যাদের গরু আছে গরু মোটাতাজাকরণের জন্য, তাদের জন্য জানিয়ে রাখা উচিত যে গরুটা মোটাতাজাকরণে 1.5 থেকে 2 বছর বয়সের বাছুর কেনাটাই উত্তম। পাতায় বাদামি দাগ ছত্রাকজনিত রোগের লক্ষণ। পাতায় বাদামি দাগ ছত্রাকজনিত রোগের লক্ষণ।
ঢেঁড়স মোজাইক রোগে দেখা যায় বা ঢেঁড়সে মোজাইক রোগটা দেখা যায়। আমরা পড়েছিলাম যে পাতায় যদি ছোপ ছোপ হয় তাহলে হচ্ছে এই যে দেখো এখানে বলা আছে যে পাতায় যদি ছোপ রং হয় তাহলে সেটা হচ্ছে মোজাইক রোগের লক্ষণ। আমরা পড়েছিলাম যে মুগো এ রোগে আক্রান্ত হয়। এখন আমরা পড়তেছি যে ঢেঁড়সে মোজাইক রোগ দেখা যায়। বীজ সংশোধন বা বীজ শোষণ হচ্ছে বীজ নিরোগ করার উত্তম প্রযুক্তি। বীজ শোধন হচ্ছে বীজটাকে নিরোগ করার জন্য উত্তম প্রযুক্তি। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। আবার পড়ি যে বীজ শোধন হচ্ছে বীজ নিরোগ করার উত্তম প্রযুক্তি। সো এই ছিল এই চ্যাপ্টারের মোটামুটি 17টা গুরুত্বপূর্ণ লাইন আমার কাছে মনে হয়েছে। তোমরা তোমাদের নর্মাল পড়াশোনার পাশাপাশি এই গুরুত্বপূর্ণ লাইনগুলোকে একবার হলো দেখে যাবে। এতে হবে কি যে তোমার যদি কোনো ল্যাকিংস থেকে থাকে এই জিনিসগুলোতে, সেগুলো তুমি ওভারকাম করতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে। ভালো থাকবে সবাই, আমাদেরকে লাইক করবে, কমেন্টস করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে আমাদেরকে শেয়ার করবে। ধন্যবাদ।